জনাব তারেক রহমান সেই রকম একটা বৈষম্যমুক্ত এবং সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা এই শাহজাহানপুরে আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে উৎসাহিত করার জন্য, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা প্রকাশ করার জন্য, তাদের শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের যুব সমাজের মধ্যে আমরা আজকের এই খেলা আয়োজন করেছি। এই খেলার মাধ্যমে আমরা শাহজাহানপুরে তথা সারা বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে কোনো ধর্মীয় অনুভূতি আলাদা হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় নাগরিক হিসেবে আমাদের একটা ঐক্য রয়েছে এবং সবার প্রতি সবার সম্মান রয়েছে এবং কেউ এখানে সংখ্যালঘু নয়। ইতিপূর্বে আমাদের হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশে তাদেরকে সংখ্যালঘু বানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু বিএনপি কখনোই হিন্দুকে সংখ্যালঘু ভাবে না। হিন্দুরা এদেশে সমান অধিকার, নাগরিক অধিকার নিয়ে সম্মানের সাথে বাস করবে এবং হিন্দু মুসলমানদের মধ্যে কোনো সামাজিক বৈষম্য থাকবে না, কোনো উন্নয়নের কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। আমরা মিলেমিশে আমরা এই দেশটাকে করতে চাই, একটা বৈষম্যমুক্ত সাম্যের বাংলাদেশ করতে চাই। তারেক রহমানের সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। আজকের এই খেলা অত্যন্ত আনন্দঘন এবং সৌহার্দ্যপূর্ণ হবে। কেউ প্রতিহিংসামূলক হিংসা আচরণ করবে না, সবাই আন্তরিকভাবে খেলা উপহার দেবে এবং সুন্দর একটা খেলা উপহার দেবে এই আশাবাদ ব্যক্ত করে আমরা আস্তে আস্তে ফাইনালের দিকে এগোচ্ছি। ইনশাল্লাহ ফাইনাল খেলা অনেক বড় মাপের খেলা হবে এবং সেখানে আমরা অনেক বড় ধরনের পুরস্কার রাখবো ইনশাল্লাহ। এবং আজকের এই খেলার সিদ্ধান্ত রেফারি যেটা নেবে আমরা সবাই সেটা মেনে নিয়ে খেলা পরিচালনা করব। সবাইকে ধন্যবাদ।